পরীক্ষার আগের রাতের কথা একবার ভাবুন তো, চারদিকে শুধু নোটস, বই আর লেকচার শিটের পাহাড়, তাই না? মনে হয় যেন তথ্যের এক বিশাল সমুদ্রে ডুবে যাচ্ছি। আচ্ছা, আজ আমরা ঠিক এই সমস্যাটা সমাধানের জন্য ডিজাইন করা একটা টুল নিয়ে কথা বলবো। এই ছবিটা কিন্তু আমাদের সবার খুব পরিচিত, তাই না? চারপাশে শুধু নোট, স্লাইড আর পিডিএফের ছড়াছড়ি। আমরা জানি যে দরকারি উত্তরগুলো এখানে কোথাও আছে, কিন্তু এত কিছুর ভেতর থেকে সেটা খুঁজে বের করাটাই তো প্রায় অসম্ভব একটা কাজ। আচ্ছা, একবার কল্পনা করুন তো, কেমন হতো যদি নিজের সব পাঠ্য বই আর লেকচার নোটের সাথে সরাসরি কথা বলা যেত, মানে সেগুলোকে প্রশ্ন করা যেত আর ওরাও সাথে সাথে উত্তর দিত। শুনতে হয়তো সায়েন্স ফিকশনের মতো লাগছে, কিন্তু এটাই আজকের আলোচনার একদম মূল বিষয়। তো এই সমস্যার সমাধানটা তাহলে কি? চলুন পরিচয় করিয়ে দেই নোটবুক এলএম-এর সাথে। এটা এমন একটা টুল যা আমাদের পড়াশোনার পদ্ধতিটাই হয়তো পুরোপুরি বদলে দেবে। ব্যাপারটাকে এভাবে ভাবা যায়, এটা যেন আমাদের নিজেদের মস্তিষ্কেরই একটা এক্সটেনশন, একটা পার্টনার। এটা কিন্তু শুধু তথ্য খুঁজে বের করে দেয় না, বরং সেই তথ্যগুলোকে বুঝতে আর তাদের মধ্যেকার কানেকশনটা খুঁজে বের করতেও সাহায্য করে। একদম সহজ করে বললে, নোটবুক এলএম হলো আমাদের পার্সোনাল একজন এআই অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এর আসল মজাটা অন্য জায়গায়। অন্যান্য এআই এর মতো এটা কিন্তু পুরো ইন্টারনেট ঘেঁটে উত্তর দেয় না। এটা কাজ করে শুধুমাত্র আমাদের আপলোড করা ডকুমেন্ট, নোটস বা ডেটার উপর ভিত্তি করে। আর এটাই কিন্তু এর সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ফিচার। টেকনিক্যালি এটাকে বলা হয় গ্রাউন্ডিং। এর মানে হল এই এআইটা তার জ্ঞানের জন্য পুরোপুরি আমাদের দেওয়া সোর্সের ওপর নির্ভরশীল। এর বাইরে থেকে ও একটা তথ্য আনবে না। আর এর ফলে কি হয়? উত্তরগুলো হয় অনেক বেশি প্রাসঙ্গিক আর বিশ্বাসযোগ্য। এই যে দেখুন, এই কথাটা ব্যাপারটাকে একদম পরিষ্কার করে দিচ্ছে। যখন আমরা কোনো মেটেরিয়াল আপলোড করি, নোটবুক এলএম তাৎক্ষণিকভাবে শুধু সেই নির্দিষ্ট তথ্যের উপর একজন বিশেষজ্ঞ হয়ে ওঠে। মানে আমাদের নোটস আর বইগুলোই তখন ওর জ্ঞানের একমাত্র উৎস। দারুণ না ব্যাপারটা? তো এখন প্রশ্ন হলো, এটা ব্যবহার করা কতটা সহজ? চলুন এর কাজের প্রক্রিয়াটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, পুরো ব্যাপারটা আসলে খুবই সহজ। মাত্র 3টা স্টেপ। প্রথমত আপলোড, মানে আমাদের যত স্টাডি মেটেরিয়াল আছে, পিডিএফ, নোটস, ওয়েব লিঙ্ক সব অ্যাড করতে হবে। দ্বিতীয়ত চ্যাট, এবার ওই সোর্সগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন করা শুরু। আর তৃতীয়ত ক্রিয়েট, মানে আলোচনা থেকে যা যা পেলাম সেটা দিয়ে নতুন কিছু তৈরি করা। সোজা কথায় ইনপুট, প্রসেস আর আউটপুট। আর সোর্সের ব্যাপারেও কিন্তু দারুণ ফ্লেক্সিবিলিটি আছে। শুধু গুগল ডক্স বা পিডিএফই না, যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, টেক্সট ফাইল, এমনকি ইউটিউব ভিডিওর লিঙ্ক বা অডিও ফাইলও আপলোড করা যায়। তার মানে আমাদের প্রায় সব ধরনের স্টাডি ম্যাটেরিয়ালকে এক ছাদের নিচে নিয়ে আসা সম্ভব। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এআই যে উত্তর দিচ্ছে সেটাকে বিশ্বাস করব কিভাবে? নোটবুক এলএম এই খুব জরুরি প্রশ্নটার একটা দারুণ সমাধান বের করেছে, আর সেটা হলো সাইটেশন। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা উত্তরের পাশেই ছোট ছোট নম্বর দেওয়া। এগুলি হলো সাইটেশন। আর মজাটা হলো, এই নম্বরগুলোতে ক্লিক করলেই এটা আমাদের মূল ডকুমেন্টের ঠিক সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে উত্তরটা নেওয়া হয়েছে। ফলে ফ্যাক্ট চেক করা বা আসল কনটেক্সটটা বোঝা দুটোর অনেক সহজ হয়ে যায়। তো আমরা থিওরি তো বুঝলাম, এখন চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। মানে ছাত্রছাত্রী আর শিক্ষকেরা ঠিক কিভাবে এটাকে পড়াশোনার কাজে লাগাতে পারেন। ধরুন, পুরো সেমেস্টারের সব লেকচার নোট এখানে আপলোড করা হলো। এরপর শুধু একটা কমান্ড দিলেই এটা সেখান থেকে একটা স্টাডি গাইড বানিয়ে দেবে। মানে অটোম্যাটিক্যালি মূল টপিকগুলো বের করে সামারি তৈরি করে, এমনকি সম্ভাব্য প্রশ্নোত্তরও সাজিয়ে দেয়। পরীক্ষার আগের প্রস্তুতিটা যে কতটা সহজ হয়ে যায় ভাবা যায়। আর একটা দারুণ ফিচার হলো ফ্ল্যাশ কার্ড। কোনো কঠিন টপিক বা সংজ্ঞা মনে রাখতে কষ্ট হচ্ছে? কোনো সমস্যা নেই। নোটবুক এলএম অটোম্যাটিক্যালি সেগুলোর জন্য ভার্চুয়াল ফ্ল্যাশ কার্ড তৈরি করে দেবে। এরপর নিজেই নিজেকে পরীক্ষা করা যাবে। আর ব্যাপারটা শুধু টেক্সটের মধ্যেই সীমাবদ্ধ না, এটা আমাদের নোটসগুলোকে মাইন্ড ম্যাপের মতো সুন্দর ভিজুয়াল ডায়াগ্রামেও বদলে দিতে পারে। এর ফলে হয় কি, অনেক জটিল টপিকের ভেতরের কানেকশনগুলো এক নজরেই পরিষ্কার বোঝা যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এর একটা মোবাইল অ্যাপও আছে। তার মানে পড়াশোনা এখন আর শুধু ক্লাসরুমে বা পড়ার টেবিলে আটকে নেই। ধরুন, বাসে করে কোথাও যাচ্ছি, পকেট থেকে ফোন বের করে পুরো লেকচারের একটা অডিও ওভারভিউ শুনে নেওয়া সম্ভব। মানে চলার পথেও রিভিশন হয়ে যাচ্ছে।
আচ্ছা, এত সব দারুণ ফিচার দেখে মনে হতেই পারে এটা ব্যবহার করতে নিশ্চয়ই অনেক খরচ। সুখবর হলো নোটবুক এলএমের একটা ফ্রি বা স্ট্যান্ডার্ড ভার্সন আছে, যা আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীদের দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। যেমন দেখুন, এখানে 50টা পর্যন্ত সোর্স আপলোড করা যায়। তবে যারা আরও বড়সড় প্রজেক্ট বা রিসার্চের কাজ করেন, তাদের জন্য একটা প্রো ভার্সনও আছে। সেখানে সোর্স, চ্যাট বা অডিও জেনারেশনের লিমিট অনেক বেশি। তাহলে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? মূল বিষয়টা কিন্তু শুধু দ্রুত কাজ করা বা সময় বাঁচানো নয়। এই টুলটা আসলে আমাদের চিন্তাভাবনার প্রক্রিয়াটাকেই আরও গভীর করতে সাহায্য করে। ব্যাপারটা এমন যে যখন তথ্য খোঁজা বা সামারি তৈরির মতো ছোটখাটো কাজগুলো একজন অ্যাসিস্ট্যান্ট করে দিচ্ছে, তখন আমাদের ব্রেন ফ্রি হয়ে যাচ্ছে। আর তখন আমরা আরও বড়, আরও জটিল আর ক্রিয়েটিভ জিনিস নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি। এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, নানা রকম সোর্স থেকে তথ্য ঢুকছে, মাঝখানে এআই সেগুলোকে প্রসেস করছে, কানেকশন খুঁজছে, আর ডান দিকে সেই তথ্য থেকেই জন্ম নিচ্ছে একদম নতুন কিছু। সেটা হতে পারে একটা অডিও ফাইল, একটা মাইন্ড ম্যাপ বা একটা স্টাডি গাইড। মানে এটা আসলে কাঁচা তথ্য থেকে সত্যিকারের জ্ঞানে পৌঁছানোর একটা দারুণ জার্নি। তাহলে চলুন শেষ করি এই প্রশ্নটা দিয়ে। ভাবুন তো, যদি আমাদের সবার ব্রেনের জন্য এমন একজন পার্টনার থাকত, যে কিনা আমাদের সব নোটস, বই আর আইডিয়াগুলোকে গুছিয়ে বিশ্লেষণ করে নতুনভাবে দেখতে সাহায্য করবে, তাহলে আমরা আরও কত বড় বড় আইডিয়া নিয়ে কাজ করতে পারতাম। কি নতুন জিনিস আবিষ্কার করা সম্ভব হতো? ব্যাপারটা আসলেই ভাবনার, তাই না?